আচ্ছা, বাংলাদেশ স্বাধীন হয়েছে কতদিন হয়েছে? কত বছর? 54 বছর। এই 54 বছরে যারা দেশটাকে চালাইলো, শান্তিতে ছিলেন সবাই? দেশের টাকা চুরি হয় নাই? হ্যাঁ, কথা বলেন, টাকা চুরি হয় নাই? 54 বছর পর্যন্ত কি বাংলাদেশ বিশ্বমঞ্চে দুর্নীতিতে চ্যাম্পিয়নের পদটা অলংকৃত করে নাই? অথচ আমরা আশ্চর্য হই মাঝে মধ্যে মাহফিলে গেলে, এলাকার নেতারা আইসা যখন মাইকটা হাতে নিয়ে বয়ান করে, মাঝে মধ্যে মনে হয় যে আব্দুল কাদের জিলানী কবর থেকে উঠে আসছে। ঠিক না? এলাকার মন্ত্রী এমপি আইসা মাইক নিয়ে, ওই যে আসে না মাহফিলে, আসে না, আইসা বয়ান দেয় না? আপনারা কথা বলেন না কেন? বয়ান বক্তৃতা শোনেন নাই নেতাদের? আর সুবহানাল্লাহ, এক একজন নেতার কথা শুনলে মনে হবে যে আব্দুল কাদের জিলানী বক্তৃতা দিচ্ছে। কথা বলেন না কেন? আচ্ছা, তাহলে এই দেশের লক্ষ কোটি টাকা চুরি করলো কারা? কানাডায় বেগমপাড়া বানালো কারা? আমেরিকাতে বেগমপাড়া কারা বানালো? সিঙ্গাপুরে বেগমপাড়া কারা বানালো? দুবাইতে এত বিশাল ব্যবসা কারা করলো? এদেশের আলেমরা। কারা? এই নেতা সাহেবরা, যারা মাইক হাতে নিয়ে আপনাদেরকে কথা বলতো, ওয়াজ নসিহত করছে। ঠিক নয় কি ভাই? জোরে বলেন। সবার কথা বলছি না, এই হাজারো দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুই একজন ভালো মানুষ ছিল, কিন্তু যেই কয়জন ভালো মানুষ ছিল, এরা ক্ষমতার কোনো জায়গায় থাকতে পারে নাই। পদে ছিল, ক্ষমতা ছিল না। ক্ষমতা তো সিন্ডিকেট চোরদের হাতে ছিল, ঠিক কিনা বল? সমস্ত চোরদের হাতে ছিল ক্ষমতা। এজন্য বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে আমরা শান্তিতে ছিলাম না, নেককার শাসক আমরা পাই নাই। ব্যক্তি কেন্দ্রিক দুই একজন চেষ্টা করলেও সফল হতে পারে নাই। বাকি চোরদের জন্য সামগ্রিক চোরের দেশ হয়ে গেছে। এটা ঠিক কিনা জোরে বলেন? আমার প্রিয় ভাইয়েরা, ক্ষমতার মসনদে যাওয়ার সাথে সাথে তার রূপ চেঞ্জ হয়ে যায়। এরকম হয়েছে না? আমাদের দেশে হয়েছে না? এখনো ভারত থাইকে হুমকি দিতেছে। হুমকি দেন, কঠিন কঠিন হুমকি দিতেছে। এই আয়সা পড়তেছে, এই যে আয়সা পড়লো, আরো কত কিছু। আমার প্রিয় ভাইয়েরা, এটা শুধু এক দলের দোষ না, যত দলেই ক্ষমতায় ছিল সবাই কম বেশি করছে। করছে কি করছে না? এই কারণে বাংলাদেশটা নতুন একটা মোড় যেহেতু নিছে, বাংলাদেশ যেহেতু স্বৈরাচার মুক্ত হয়েছে, আগামীর বাংলাদেশটাকে কোরআন দিয়ে সাজাবার জন্য আমাদের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। কারা কারা প্রস্তুত আছেন? আচ্ছা, আমরা আপনাদের কাছে 50 বছরের শাসন চাচ্ছি না, আমরা আপনাদের কাছে 20 বছরের শাসন চাচ্ছি না। আমাদের স্বৈরাচার তো 2041 পর্যন্ত, 41 সাল পর্যন্ত পরিকল্পনা করেছিল, ঠিক কিনা জুড়ে বলেন? আমরা 41 সাল চাচ্ছি না। আমরা শুধু বলছি, যারা কোরআন দিয়ে সংসদ চালাতে চায়, যারা কোরআন দিয়ে সমাজ চালাতে চায়, যারা কোরআন দিয়ে বিচারালয় চালাতে চায়, যারা কোরআন দিয়ে সেক্রেটারিয়েট চালাতে চায়, যারা কোরআন দিয়ে জেলা প্রশাসন চালাতে চায়, এই সমস্ত মানুষগুলোকে 5টা বছরের জন্য সুযোগ দেওয়া দরকার আছে কি নাই জোরে বলেন? 5টা বছর একটু ট্রাই তো করতে পারি। 54 বছর তো দেখলাম চোরদেরকে, এখন 5টা বছর একটু কোরআনওয়ালাদেরকে একটু ক্ষমতার মস্তদি নিয়ে দেখি কি করে এরা। কথা বলেন না কেন? বাংলাদেশের কোন রাজনৈতিক দলের সাথে আমার ন্যূনতম কোনো সম্পর্ক নাই। আমি এটা এক্সপ্লেইন করছি আপনাদেরকে। বাংলাদেশের কোন রাজনৈতিক দলের সাথে আমার ন্যূনতম কোনো সম্পর্ক নাই। আমি নির্দলীয় একটা পজিশন থেকে আপনাদের কাছে বলছি, আপনাদেরকে অনুরোধ করছি, আগামী নির্বাচনে, আগামী সংসদ নির্বাচনে কোরআনওয়ালাদেরকে একটু সুযোগ করে দেন আপনারা। আমরা দেখি এরা যে বলে কোরআন দিয়া শাসন করলে দেশ দুর্নীতি মুক্ত হবে, একটাবার একটু চেষ্টা করার দরকার না? কি বলেন, দরকার না? দিয়া দেখি ওরা কি করে। ওরা যদি কোরআন দিয়া শাসন করে দেশ থেকে দুর্নীতি দূর করতে না পারে,
ওরা যদি সচিবালয় থেকে দুর্নীতি দূর করতে না পারে, ওরা যদি বিচারালয় থেকে দুর্নীতি দূর করতে না পারে, তাহলে আমরাই তাদের বিরুদ্ধে মুখ খুলবো। বাংলাদেশে আর এই সমস্ত কথা বলে লাভ নাই, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু অন্তত পক্ষে একটু সুযোগ তো দেওয়া দরকার। শাসক যদি আল্লাহর ভয় তার ভিতরে না থাকে, এই শাসক জনগণের সামনে বলবে এক কথা, পিছনে করবে আর এক কাজ, ঠিক কিনা জোরে বলেন? শাসক তো ছিলেন হযরতে আবু বকর, শাসক তো ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা মনে করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র মনে হয় একজন নবী ছিলেন, আর কিছুই মনে হয় জানতেন না? না না না, আল্লাহর নবী যেদিন ইন্তেকাল করেন, এদিন নবীজি জাজিরাতুল আরবের যেই অঞ্চল শাসন করতেন, ওই অঞ্চলের বর্গ মাইল ছিল 8 লক্ষ বর্গ কিলোমিটার জায়গা নবী নিজে শাসন করেছেন। কত লক্ষ? জোরে বলেন, কত লক্ষ? 8 লক্ষ বর্গ কিলোমিটার জায়গা নবীজি শাসন করেছেন। এবং সেই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাবতে পারেন কত বড় অঞ্চল। আমাদের পুরো বাংলাদেশের বর্গ মাইল হচ্ছে 56,000 বর্গ মাইলের দেশ। আর নবী যেই এলাকা শাসন করেছেন, ওই এলাকার বর্গ মাইল ছিল 8 লক্ষ বর্গ মাইল। বাংলাদেশ 15টা একসাথে জোড়া দিলে যতটুক আয়তন হবে, নবীজি এতটুক আয়তনের রাষ্ট্রপ্রধান ছিলেন। জোরে বলেন না? এই মানুষগুলো সব মানুষ মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খালি নবী ছিলেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, আর মনে হয় কিছু করেন না। না না না, নবীজি শ্রেষ্ঠ বিচারক ছিলেন, শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান ছিলেন, শ্রেষ্ঠ নবী ছিলেন। নবীজির কাছে বিচার নিয়ে আসছে, নবীর বংশ বনু হাশিমের এক মহিলা চুরি করছে। শরীয়ত ইসলামের আদালতে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে চোরের হাত কাটার নির্দেশ দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে। নবীজি আদেশ দিলেন। বনু হাশিম বংশটা কার বংশ? নবীর বংশ। আপনারা মনে কথা বুঝতেছেন না? কার বংশ? রসুলের বংশ। রসুলের কুরাইশ বংশ বলি না, কুরাইশ বংশ। এই কুরাইশ বংশের মধ্যে কয়েকটা গোত্র কবিলা ছিল। এর মধ্যে বনু হাশিম যে কবিলাটা, এই কবিলার লোক ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে। আর এই যে মহিলা চুরি করেছে, এই মহিলা বনু হাশিম গোত্রের মহিলা। কোন কোন বর্ণনায় আসছে বনু মাখজুম গোত্রের মহিলা। যারাই হোক, কিন্তু কুরাইশি বংশের এক মহিলা চুরি করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করে নির্দেশ দিলেন, চোরের হাত কাটো। কি কাটো? এই বিধানটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের বানানো না, কোরআনের বিধান? কোরআনে কারিমে আল্লাহ তাআলা আদেশ করেছেন 1000 আদেশ। কোরআনে 1000 নিষেধ আছে, 1000 আয়াত আল্লাহ নাজিল করেছেন আদেশ স্বরূপ, বান্দা বান্দি তোমরা এটা করো। আর 1000 আদেশ নিষেধ আছে যে তোমরা এটা করবা না। আল্লাহর নবী নির্দেশ দিলেন, যাও তার হাত কেটে নাও, নিজের বংশের মানুষকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বনু মাখজুম গোত্রের লোকেরা, বনু হাশিমের লোকেরা সুপারিশ করবে, যাবে, যে গিয়া বলবে, হযরত আপনার বংশের নাক কাটা যাবে, আপনার বংশের একটা মহিলার হাত কাটা মানে আপনার বংশের হাত কাটা। কথা ঠিক আছে কিনা? তো তারা চিন্তা করতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া তারা সুপারিশ করবে, অন্তত পক্ষে মহিলার হাতটা যেন কাটা না হয়। আপনারা বলেন তো, চোরের হাত কাটার আদেশটা কে দিবেন? একটু আল্লাহ নামটা জোরে বলেন তো। ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ, চোর নারী চুরি করে যদি শরীয়ত ইসলামের আদালতে সাব্যস্ত হয় সে চোর, তাহলে তার হাত কেটে দাও। পুরুষ হইলেও হাত কাটো, নারী হইলেও হাত কাটো। এই বিধানটা দিয়েছেন কে? কোথায় দিয়েছেন?